ঢাকা সিলেটের পর 4 ছক্কার ধুমধারাক্কা লড়াই বন্দর নগরী চট্টগ্রামেও। আসরের মাঝপথে এসে প্লে অফে কোয়ালিফাই করার যুদ্ধে নেমেছে দলগুলো। ফলে প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে চ্যালেঞ্জিং। চট্টগ্রামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং কিংস। সমান ম্যাচ আর সমান পয়েন্ট নিয়ে টেবিলের পাশাপাশি অবস্থান দুই দলের। এবার ছাড়িয়ে যাওয়ার পালা। আসরে প্রথমবার চিটাগং কিংসের মুখোমুখি হওয়ার আগে চট্টগ্রামের উইকেট এবং রিশাদ হোসেনের প্রশংসা করলেন বরিশালের ইংলিশ তারকা ডেভিড মালান। Premier League or Bangladesh cricket that he's encouraged to play in every single league possible because it's the only way he's going to keep improving and getting better because he's a hell of a talent. He's tall, turns the ball both ways, he's got a lot of skills and he can bat as well, which is a massive bonus. Chittagong, it's one of the best wickets in the world consistently, but the other two venues are not really sure and so far it's been brilliant and hopefully it can continue because especially for the development of Bangladesh players, you want to be playing on the best wickets because international cricket is played on the best wickets. গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে তামিম ইকবাল ছাড়া উপস্থিত ছিলেন সবাই। দীর্ঘ সময় নেটে ব্যাট চালিয়েছেন শান্ত রিশাদরা। বল নিয়ে হাত ঘুরিয়েছেন তানভীর মাহমুদুল্লাহরাও। এদিকে টানা ম্যাচের ধকল কাটাতে বিশ্রামে ছিলেন চিটাগংয়ের ক্রিকেটাররা। রোববার সন্ধ্যায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। তবে সিলেটের পর চট্টগ্রাম পর্বেও এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেনি খুলনার দেশি বিদেশি ক্রিকেটাররা, যে কারণে রাজশাহীকে হারিয়ে মোমেন্টাম ফিরে পেতে চান ইমরুল কায়েস। মাঝখানে 2-1 ওভারের কারণে আমাদের খেলাটা হাত থেকে বের হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে আমরা অনেক মিটিং করছি, অনেক গেম প্ল্যান করছি। আই হোপ যে এখান থেকে ওভারকাম করবো ইনশাল্লাহ সুন, কারণ যেহেতু একটা টুর্নামেন্টে এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। চমক দেখিয়ে এখনও টেবিলের নিচের সারিতে থাকা খুলনার সুযোগ আছে প্লে অফে খেলার। সেই সুযোগকেই কাজে লাগাতে চায় দলটি। শরীফ রওশন, এখন।